হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। মাঝপথে চলে গেলে কিন্তু আসল কাহিনী বুঝবেন না। আমার খালাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া রাতের এক কাহিনী বলবো আপনাদের সামনে। চুপচাপ একা শুনতে থাকুন। আমি মালিহা। আমার গল্পটা হয়তো অনেকের কাছেই অন্যরকম শোনাবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভালোবাসা কখন কাকে ছুঁয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আমি ছোটবেলা থেকেই একটু চুপচাপ মেয়ে। অন্যরা যেভাবে সহজে মিশে যায়, আমি তেমন না। স্কুল কলেজে পড়তাম, কিন্তু মনটা সবসময় কেমন যেন নিজের জগতে থাকত। আর সেই জগতের একটা বড় অংশে ছিল আমার খালাতো ভাই, হৃদয়। হৃদয় আমার থেকে ৩ বছরের বড়। ছোটবেলায় আমরা একসাথে গ্রামের বাড়িতে খেলতাম। ওর দুষ্টুমি, হাসি, ঠাট্টা সবই যেন আমার জীবনের অংশ ছিল। ছোটবেলায় ও আমার চুল টেনে বলতো, তুমি কাঁদলেই তোমাকে চাঁদে পাঠিয়ে দেব। আমি রেগে গিয়ে বলতাম, তুমি না একদম খারাপ। আর ও হেসে বলতো, হ্যাঁ, তোমার জন্যই খারাপ। তখন এই কথাগুলোর মানে বুঝতাম না, কিন্তু বড় হতে হতে বুঝলাম ওর চোখে আমার জন্য একটা আলাদা দৃষ্টি আছে, যেটা অন্য কেউ দেয়নি কখনো। একদিন বিকেলে কলেজ থেকে ফিরেই ছাদে গেলাম। গরম বাতাসে চুলগুলো উঠছিল। হেডফোনে একটা পুরনো গান বাজছিল, চাঁদের আলোয় ভেজা রাত্রি। ঠিক তখনই পেছন থেকে হৃদয় বলল, এই চলো ঘুরে আসি। আমি তাকিয়ে বললাম, কোথায়? ও বলল, রাতে নদীর ধারে যাব, তোমাকে একটা জায়গা দেখাতে চাই। আমি অবাক হয়ে হেসে ফেললাম, রাতে? সবাই থাকলে কি করে যাব? ও বলল, তুমি ভয় পেও না, আমি তো আছি। ওর সেই আত্মবিশ্বাস, সেই কণ্ঠে একটা মায়া ছিল। মনে হচ্ছিল ওর কথার ভেতরে লুকিয়ে আছে একটা নিরাপত্তা, এক অচেনা টান। রাতে সবাই ঘুমিয়ে গেলে জানালা খুলে দেখি নিচে দাঁড়িয়ে আছে হৃদয়। চাঁদের আলোয় তার মুখটা এমন লাগছিল যেন সিনেমার নায়ক, হাতে একটা গোলাপ। ও ফিসফিস করে বলল, চলো। আমি বুক কাঁপছিল, কিন্তু পা থামাতে পারিনি। নিচে নেমে ওর পাশে দাঁড়ালাম। ও বলল, আজ চাঁদটাকে দেখেছ? তোমার মতো লাগছে। আমি চোখ নামিয়ে হেসে বললাম, তুমি এসব কোথা থেকে শেখো বলো তো? ও বলল, তোমার দিকে তাকিয়ে শিখেছি। আমরা হেঁটে গেলাম গ্রামের পাশের নদীর দিকে। রাতের নিস্তব্ধতা, পোকামাকড়ের আওয়াজ আর দূরে মসজিদের মৃদু আজান সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ও পাশে বসে বলল, মালিহা, জানো, তোমার হাসিটা দেখলে আমার সব দুঃখ উধাও হয়ে যায়। আমি চুপচাপ নদীর দিকে তাকিয়ে বললাম, তুমি সবসময় এমন বলো কেনে বলো তো? ও মৃদু হেসে বলল, কারণ এটা সত্যি। আমরা অনেকক্ষণ কথা বললাম, শৈশবের গল্প, স্বপ্ন, ভয়, সব কিছু। হৃদয় বলল, তুমি যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, আমার কাঁধে মাথা রেখে একটু বিশ্রাম নিও। ওর সেই কথাগুলো এমনভাবে বলেছিল যে আমার চোখ ভিজে উঠেছিল। রাত বাড়ছিল, চাঁদ নিচে নামছিল। হৃদয় বলল, চলো, এখন তোমাকে প্রিয় কিছু খাওয়াই। আমি বললাম, রাতে আবার কি খাওয়াবে? ও বলল, আইসক্রিম। তুমি ছোটবেলায় ভ্যানিলাটা খেতে ভালোবাসতে, মনে আছে? আমি অবাক হয়ে বললাম, তুমি এখনো মনে রেখেছ? ও বলল, তোমার প্রতিটা পছন্দ আমার মনে আছে মালিহা। আমরা রাস্তায় হেঁটে হেঁটে একটা দোকান পেলাম। ও দুটো আইসক্রিম কিনল, একটা আমার হাতে দিল। ও বলল, এই আইসক্রিমের মতোই মিষ্টি তুমি। আমি বললাম, তুমি তো কথায় কথায় প্রেমে পড়ে যাচ্ছ। ও হেসে বলল, প্রেমে পড়িনি, প্রেমে ডুবে গেছি। রাতটা কেমন যেন ম্যাজিকের মতো লাগছিল। আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু আমরা দুজন আর চাঁদের আলো। ফেরার পথেও বলল, মালিহা, আজকে রাতটা মনে রাখবে? আমি বললাম, হয়তো এই রাতটাই আমার জীবনের সবচেয়ে মিষ্টি রাত হয়ে থাকবে। সেদিন বুঝেছিলাম, ভালোবাসা চুপি চুপি আসে, কারোর অনুমতি চায় না। হৃদয় আমার জীবনের গল্পের এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল। সেদিনের সেই রাতটা আমি ভুলতে পারিনি। চাঁদের আলোয় নদীর ধারে হৃদয়ের চোখের দৃষ্টিটা, ওর কথার ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসার সেই নরম আবেগ, সব যেন আমার ভেতরে গেঁথে গিয়েছিল। পরের দিন সকালেই ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি নিচে দাঁড়িয়ে আছে হৃদয়, হাতে ১ কাপ চা। হাসি মুখে বলল, এই নাও, তোমার জন্য বানিয়েছি। দুধ একটু বেশি দিয়েছি, যেমন তুমি পছন্দ করো। আমি অবাক হয়ে নিচে নামলাম। বললাম, তুমি সকাল সকাল এখানে? ও বলল, তোমাকে না দেখলে সকালটা অসম্পূর্ণ লাগে। আমি চুপ করে রইলাম,
মুখে হাসি লুকাতে চাইলেও চোখে যে ভালোবাসার ঝিলিক ছিল সেটা লুকানো গেল না। আমরা ছাদের এক কোণে বসে চা খেলাম। বাতাসে চুল উড়ছিল। হৃদয় আস্তে করে বলল, মালিহা, আমি একটা কথা বলবো? আমি বললাম, বলো। ও বলল, তুমি কি কখনো ভেবেছ আমাদের মধ্যে যা হচ্ছে সেটা কেমন? আমি একটু চুপ করে রইলাম। মনটা কেমন জানি ধক ধক করছিল। ও বলল, আমি জানি আমরা খালাতো ভাই বোন, কিন্তু জানি না কেন তোমাকে দেখলেই আমার ভেতরটা বদলে যায়। আমি তোমাকে অন্যরকমভাবে দেখি মালিহা। আমার ঠোঁট কাঁপছিল, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। ও আবার বলল, তুমি কিছু বলছো না কেন? আমি আস্তে বললাম, এই সম্পর্কটা কি ঠিক? ও হেসে বলল, ভালোবাসা ঠিক না ভুল সেটা কে নির্ধারণ করবে বলো তো? আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর দৃষ্টিতে একটা সত্যিকারের অনুভূতি ছিল, কোনো খেলা না, কোনো ভান না। সেদিন বিকেলে ও আমাকে ফোন করল, চলো আজ তোমাকে একটা জায়গা দেখাতে চাই। আমি বললাম, আবার কোথায়? ও বলল, আমাদের পুরনো বাগান বাড়ি মনে আছে, যেখানে আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম, সেখানে চলো। আমি একটু ভয় পেলেও গেলাম। বাগানবাড়িটা এখন অনেক শান্ত, চারপাশে ফুলের গন্ধ আর নরম রোদ। ও পাশে বসে বলল, মালিহা, আমি জানি এই সম্পর্কটা সবাই বুঝবে না, কিন্তু আমি তোমার ছাড়া আমার পৃথিবী ভাবতে পারি না। আমার চোখ ভিজে গেল। বললাম, তুমি জানো আমাদের পরিবার এসব মেনে নেবে না। ও বলল, তাহলে আমরা লুকিয়ে রাখব যতক্ষণ না সময় নিজে থেকে আমাদের পক্ষে আসে। ওর কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে আমি কিছুই বলতে পারলাম না। হৃদয় আমার হাত ধরল। ওর হাতটা গরম, নরম আর নিরাপদ। আমি তোমাকে কষ্ট দিতে চাই না মালিহা, আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। ওর এই কথাগুলো আমার হৃদয়ে যেন ঢেউ তুলল। আমি চুপচাপ মাথা নিচু করলাম, কিন্তু চোখের কোণ বেয়ে একটা অশ্রু গড়িয়ে পড়ল। হৃদয় তা দেখে বলল, তুমি কাঁদছ কেন? আমি বললাম, ভালোবাসা সুন্দর, কিন্তু ভয়ও লাগে যদি কেউ জেনে যায়। ও বলল, তাহলে তারা জানুক আমি মালিহাকে ভালোবাসি, এটাই আমার সত্যি। ওর কথায় এমন শক্তি ছিল যে আমি বুঝে ফেললাম ভালোবাসা সত্যি হলে ভয় থাকে না। হৃদয় সেদিন আমাকে ফুলের মালা পরিয়ে দিল, বলল, আজ থেকে তুমি আমার পৃথিবী। আমি শুধু চোখ নামিয়ে বললাম, তাহলে আমি তোমার আকাশ হব, যাতে তুমি হারিয়ে যেতে পারো যখনই মন চায়। সেদিনের সেই বাগানবাড়ির দুপুরটা ছিল আমাদের প্রেমের সবচেয়ে পবিত্র শুরু, কিন্তু জানতাম না এই ভালোবাসার পেছনে লুকিয়ে আছে কত ঝড়, কত অজানা কান্না। জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো মনে হলে আজও বুকের ভেতর হালকা একটা কম্পন ওঠে। হৃদয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমনই ছিল, গোপন, গভীর, কিন্তু সত্যি। সেদিনের পর থেকে আমরা প্রায় প্রতিদিনই দেখা করতাম। সকালে ও অফিসে যেত, আর বিকেলে ফিরে এসে ছাদের কোণে দাঁড়িয়ে ফোন দিত, এই চা তৈরি করো, আমি আসছি। আমি হেসে বলতাম, তুমি তো আমার বাসার মানুষ হয়ে গেছো এখন। ও বলতো, তুমি না থাকলে আমার দিনই সম্পূর্ণ হয় না। আমরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম, পড়াশোনা, সিনেমা, ভবিষ্যৎ আর ছোট ছোট স্বপ্ন নিয়ে। হৃদয় বলতো, তুমি জানো একদিন আমি তোমাকে নিয়ে এমন একটা জায়গায় যাব যেখানে কেউ আমাদের চিনবে না, শুধু আমরা দুজন। আমি বলতাম, তুমি এমন কথা বলো না হৃদয়, ভয় লাগে। ও বলতো, ভালোবাসা ভয় পেলে টেকে না মালিহা। সেই দিনগুলিতে আমার চোখের নিচে যেন একটা স্থায়ী হাসি লেগে থাকত। মা একদিন বলল, তুই এত হাসিস কেন, কিছু হয়েছে নাকি? আমি চুপচাপ বললাম, না মা, কিছু হয়নি। কিন্তু মনের ভেতরে তখন ঝড় বইছে। একদিন দুপুরে হৃদয় আমাকে মেসেজ পাঠালো, বিকেলে দেখা করব, দরকারি কিছু কথা আছে। আমার বুকের ভেতরটা কেমন জানি কাঁপল। বিকেলে আমরা দেখা করলাম আমাদের প্রিয় সেই বাগান বাড়িতে। ওর মুখে তখন অদ্ভুত এক চিন্তার ছাপ। আমি বললাম, কি হয়েছে? ও বলল, তোমার মা আমার মাকে জিজ্ঞেস করেছে আমি কেন এত তোমাদের বাড়িতে যাই, ওরা কিছুটা বুঝে ফেলেছে। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে এখন কি করব? হৃদয় আসতে বলল, ভয় পেও না, আমি কথা দিয়েছি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি বললাম, তুমি কি সত্যি ভেবে রেখেছ যদি সবাই জানতে পারে? ও বলল, হ্যাঁ, আমি প্রস্তুত, কিন্তু তুমি?
আমি একটু চুপ করে বললাম, ভালোবাসা তো আমি করেছি, লুকিয়ে রাখব কতদিন? ও আমার হাত ধরল, চোখে চোখ রেখে বলল, তুমি আমার জীবনের সেই অংশ যাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তারা যদি আমাদের আলাদা করতে চায়, আমি লড়ব। ওর সেই দৃঢ়তায় আমি মুগ্ধ হয়েছিলাম, তবে ভয়ও পাচ্ছিলাম। আমরা যদি ধরা পড়ে যাই? একদিন সন্ধ্যায় আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় পাশের এক খালাতো বোন আমাকে হৃদয়ের সঙ্গে দেখল। ও চোখে সেই প্রশ্ন ছিল, তোমরা একসাথে কেন? আমি তাড়াতাড়ি বললাম, বাজারে যাচ্ছিলাম, হৃদয়ও যাচ্ছিল। কিন্তু জানতাম এই দেখাটা হয়তো একদিন আমাদের সম্পর্কের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। রাতে হৃদয় ফোন দিল, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। আমি বললাম, সবাই জানলে কি হবে? ও বলল, তাহলে আমি সবার সামনে বলবো, হ্যাঁ, আমি মালিহাকে ভালোবাসি। আমার চোখে জল চলে এলো। তুমি ভয় পাও না? ও বলল, তোমাকে হারানোর ভয় ছাড়া আর কিছুই না। সেদিন রাতে জানালার পাশে বসে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। চাঁদের আলো পড়ে যাচ্ছিল মাটিতে, মনে হচ্ছিল চাঁদও আজ আমাদের সাক্ষী। নিজের মনে বললাম, ভালোবাসা যতই লুকিয়ে রাখি, একসময় তা আলো হয়ে ফুটেই উঠবে। জীবনে কিছু মুহূর্ত আসে যেখানে ভালোবাসা আর ভয় একসাথে হাঁটে। আমার আর হৃদয়ের সম্পর্ক তেমন এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। সেদিন বিকেলে হৃদয় এসেছিল আমাদের বাড়িতে। সবকিছু আগের মতোই ছিল, হাসি, গল্প, চা, নাস্তা। কিন্তু আমার মায়ের চোখে তখন অন্যরকম একটা দৃষ্টি ছিল। চা খাওয়া শেষে মা বললেন, হৃদয়, একটু বসো তো। ও অবাক হয়ে বলল, জি খালা। মা গম্ভীর গলায় বললেন, তুমি কি প্রতিদিনই এখানে আসো? কোনো বিশেষ কারণ আছে? ও চুপ করে গেল। আমি পাশের ঘর থেকে শুনছিলাম। আমার বুকের ভেতর কেমন জানি কাঁপতে লাগল। ও আস্তে বলল, না খালা, তেমন কিছু না, মালিহার সাথে কথা বলতে ভালো লাগে। মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কথা বলতে ভালো লাগে মানে? তোমরা কি কিছু লুকাচ্ছ? সেই মুহূর্তে হৃদয় চুপ করে গেল। ওর চুপ থাকা মানে সবকিছুই বলে ফেলা। আমার মা আর কিছু না বলে উঠে গেলেন। হৃদয় আমার ঘরে এলো, চোখে চিন্তার ছাপ, ঠোঁট কাঁপছে। ও বলল, ওরা সব বুঝে ফেলেছে মালিহা। আমি বললাম, এখন কি হবে? ও বলল, যা হওয়ার হোক, আমি মিথ্যে বলবো না। আমি বললাম, না হৃদয়, এখন কিছু বলো না, পরিস্থিতি শান্ত হতে দাও। ও বলল, তুমি কি আমার ভালোবাসা লুকিয়ে রাখতে চাও? আমি চোখ নামিয়ে বললাম, না, কিন্তু এখন সবাই রাগ করবে। হৃদয় আমার হাত ধরল, তাহলে আমি যাব না কোথাও, এখানেই থাকব, তোমার পাশে। ঠিক তখনই দরজার বাইরে আমার মায়ের কণ্ঠ, মালিহা, দরজা খোলো। আমার বুকের ভেতরটা থেমে গেল। দরজা খুলতেই মা আর খালাম্মা একসাথে দাঁড়িয়ে, চোখে ক্ষোভ। খালাম্মা বললেন, হৃদয়, তুমি কি করছো এটা? নিজের খালাতো বোনের সাথে এমন সম্পর্ক মানায়? হৃদয় নরম গলায় বলল, খালা, আমি মালিহাকে ভালোবাসি, আমি কোনো ভুল কাজ করিনি। মা চিৎকার করে উঠলেন, চুপ করো, এটা ভালোবাসা নয়, এটা পাপ। আমার চোখে জল চলে এলো। আমি বললাম, মা, আমরা কেউ ভুল করছি না, আমরা একে অপরকে সত্যি ভালোবাসি। মা চোখে চোখ রেখে বললেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ মা, আমি হৃদয় ছাড়া থাকতে পারবো না। হৃদয় আমার পাশে দাঁড়িয়ে বলল, খালা, যদি এটা অপরাধ হয় তাহলে সেই অপরাধ আমি মেনে নিচ্ছি, কিন্তু মালিহাকে ছেড়ে যাব না। ওর কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যেটা আমি আগে কখনো শুনিনি। মা কাঁদতে কাঁদতে বললেন, তোমরা জানো না সমাজ কি বলবে? হৃদয় বলল, সমাজ আমাদের সুখ দেবে না, তাহলে আমরা কেন সমাজের জন্য ভালোবাসা ত্যাগ করব? সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি দেখছিলাম দুইজন মানুষ, একজন আমার মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আর অন্যজন হৃদয়, যিনি আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন। হৃদয়কে ওর মা টেনে নিয়ে গেলেন। দরজাটা বন্ধ হয়ে গেল আমার চোখের সামনে। ও যাওয়ার আগে শুধু বলল, আমি ফিরে আসব মালিহা, যেভাবেই হোক। হৃদয় চলে যাওয়ার পর সেই রাতে আমি জানালার পাশে বসে কাঁদছিলাম। চাঁদের আলো পড়েছিল আমার মুখে, কিন্তু মনে হচ্ছিল আলোটা আজ কত ঠান্ডা, কত একা, আমার ভেতরটা ফাঁকা লাগছিল। চুপচাপ নিজের মনে বললাম, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন ও আবার ফিরে আসবেই। রাত তখন বেশ গভীর, চারদিকে নিস্তব্ধতা, শুধু পোকামাকড়ের আওয়াজে যেন নিঃশব্দ রাতটা
আরও গভীর হয়ে উঠেছে। খালাতো ভাই রায়হান আর আমি, মালিহা, নদীর ধারে বসেছিলাম। আকাশ ভরা তারা, হালকা ঠান্ডা হাওয়া আর চারপাশে কুয়াশার মতো এক অদ্ভুত মায়াবী আবহ। রায়হান আমার দিকে তাকিয়ে বলল, মালিহা জানো, তোমার সাথে এই কয়েকটা দিন যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। আমি চাইলেও ভুলতে পারব না। আমি হেসে বললাম, তুমি ভুলতে পারবে না, কিন্তু আমিও পারব না রায়হান। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন গল্পের মতো লাগছে। রায়হান একটু চুপ করে থেকে বলল, কিন্তু জানো, আমি এখনো ভাবি, আমরা কি ঠিক করছি? সমাজ যদি জানে তারা আমাদের দোষ দেবে। আমি ধীরে ধীরে বললাম, ভালোবাসার কি দোষ আছে রায়হান? আমি কাউকে কষ্ট দিচ্ছি না, শুধু তোমাকে ভালোবাসছি, যেভাবে মন চেয়েছে। ওর চোখে জল চিকচিক করে উঠল। তারপর আমার হাত ধরে বলল, তাহলে আজ একটা কথা প্রতিশ্রুতি দাও, যাই হোক কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি মাথা নেড়ে বললাম, প্রতিশ্রুতি দিলাম রায়হান, আমার হৃদয়ে তুমি আছো, এই জায়গা কেউ নিতে পারবে না। ওর মুখে এক ফোঁটা হাসি ফুটে উঠল। আমি বুঝতে পারছিলাম এই হাসির ভেতরে লুকিয়ে আছে অনেক ভালোবাসা, অনেক অস্থিরতা আর কিছুটা ভয়ও। রায়হান হঠাৎ উঠে দাঁড়াল। চলো, তোমাকে একটা জায়গা দেখাবো। আমি ওর পিছু পিছু হাঁটতে লাগলাম। অল্প দূরে একটা পুরনো বড় গাছের নিচে গিয়ে থামল ও। গাছটার গায়ে একটা ছোট্ট হৃদয় আঁকা আর নিচে লেখা এম হার্সেস আর। আমি অবাক হয়ে বললাম, তুমি এটা কবে লিখেছ? ও মুচকি হেসে বলল, যেদিন বুঝেছি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারব না, সেই দিন। আমার চোখে জল চলে এলো। ওর দিকে তাকিয়ে বললাম, রায়হান, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। ও কাছে এসে আমার হাত ধরে নিল। আমরা কিছুক্ষণ একে অপরের চোখে তাকিয়েছিলাম। না বলা হাজার কথার মতো এক নীরবতা ভাসছিল চারপাশে। হঠাৎ হালকা বাতাস বইল, চুলগুলো মুখে এসে পড়ল। রায়হান ধীরে ওগুলো সরিয়ে দিল। তার আঙুলের ছোঁয়ায় আমার শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম মুহূর্তটার উষ্ণতা, মায়া আর গভীর ভালোবাসা। রায়হান বলল, আমি তোমাকে সারা জীবন ভালোবাসব মালিহা। হয়তো পৃথিবী বুঝবে না, কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি হাসলাম আর বললাম, তাহলে আমিও একটা কথা বলি, আমি তোমার নামটা প্রতিদিন আমার প্রার্থনায় রাখব। রাত আরও ঘন হতে লাগল। আমরা নদীর ধারে বসে চাঁদের আলোয় নিজেদের স্বপ্ন বুনছিলাম, একে অপরের হাত ধরে নীরবে প্রতিশ্রুতি দিচ্ছিলাম যে ভালোবাসার সমাজ বুঝবে না, তবুও সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সত্য গল্প।